কে কে আমার জাদুতে বাধা দিল? কার এত বড় সাহস? উঠোনের ঠিক মাঝখানে ধীরে ধীরে একটি বিশাল অবয়ব তৈরি হতে শুরু করে। এটি কোনো মানুষ বা প্রাণী নয়, একটি বিশাল আকারের সম্পূর্ণ নীল আলোয় তৈরি গরুর আধা স্বচ্ছ অবয়ব। পাহাড়ি নদীর ধারের এই ছোট্ট গ্রামটি একসময় সুখ আর শান্তিতে ভরা ছিল। কৃষকের গোয়ালে ছিল হৃষ্টপুষ্ট গরু আর মাঠে ছিল ফসল। কিন্তু গত কয়েক মাস ধরে গ্রামের ওপর এক অদৃশ্য কালো ছায়া নেমে এসেছে। রাতের অন্ধকারে কে বা কারা এসে কৃষকের সবচেয়ে আদরের সম্পদ গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে তা কেউ জানে না। আজ সকালে গফুর মিয়ার বাড়ির উঠোনে গ্রামের মহিলারা জড়ো হয়েছে। চারপাশের পরিবেশ অত্যন্ত থমথমে। গফুর মিয়া তার শূন্য গোয়াল ঘরের সামনে মাটিতে বসে অঝরে কাঁদছে। আর পারলাম না গো দাদি, আমি শেষ হয়ে গেলাম। এই নিয়ে আমার 4টে গরু হাওয়া হয়ে গেল গো। কাল রাতেও আমি নিজের চোখে দেখলাম আমার কালো গাইটা গোয়ালে বাঁধা ছিল। আমি নিজে হাতে তাকে খড় খেতে দিয়েছি। সকালে উঠে দেখি দড়িটা পড়ে আছে আর গরুটা নেই। একটা পায়ে ছাপও পর্যন্ত নেই, কোনো দড়ি কাটার দাগ নেই গো। আমি এখন কি করে এই এত বড় সংসারটা চালাবো বলো দেখি? আমার আর কিচ্ছু রইলো না গো, আমার আর কিচ্ছু রইলো না। শুধু কি তোমার গফুর ভাই? গত সপ্তাহে আমার সবচেয়ে বড় গাইটাকেও তো ঠিক এভাবেই কে যেন নিয়ে গেল। গ্রামের কোনো সাধারণ ছিচকে চোর হলে ঠিক ধরা পড়তো। এত বড় একটা গরু কি কেউ পকেটে করে নিয়ে যেতে পারে? নিশ্চয়ই তাকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে হবে। কিন্তু এমন ভাবে গরুগুলো গায়েব হচ্ছে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এর পেছনে অন্য কোনো আসমানি বা জমিনি ব্যাপার আছে। এ মানুষের কাজ নয়। আমার খুব ভয় করছে আমেনা খালা। কাল রাতে আমি যখন জল খেতে উঠেছিলাম তখন জঙ্গলের দিক থেকে কেমন যেন একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আসছিল। চাঁদের আলোয় আমি দেখলাম জঙ্গলের মাথার উপর দিয়ে একটা কালো ধোঁয়ার মতো কি যেন উড়ে গেল। আমার তো মনে হয় ওই জঙ্গল থেকে অদ্ভুত কিছু একটা এসে আমাদের ওই গরুগুলো তুলে নিয়ে যাচ্ছে। আমাদের এই গ্রাম ছেড়ে চলে যাওয়া উচিত। এখানে থাকলে আমরা কেউ বাঁচবো না। চুপ কর সুমি, পাগল মেয়ে কোথাকার। গ্রাম ছেড়ে কোথায় যাবি? হ্যাঁ, এই মাটি আমাদের বাপ দাদার, এই গ্রাম আমাদের। বিপদ এসেছে বলে কি রাতের অন্ধকারে পালিয়ে যেতে হবে? তোরা যাকে সাধারণ চুরি ভাবছিস এটা তা নয়। আমি এই 65 বছরের জীবনে এমন অদ্ভুত চুরি কখনো দেখিনি। কোনো দাগ নেই, কোনো প্রমাণ নেই। ঠিকই বলেছিস আমেনা, এ কোনো মানুষের কাজ হতেই পারে না। আমাদের খুব সাবধানে থাকতে হবে। হ্যাঁ, উপায় তো অনেক খুঁজছিলাম গো দাদি। সারা রাত না ঘুমিয়ে পাহারা দিলাম, কিন্তু মাঝরাতে হঠাৎ করে এমন একটা ঘুম এসে চোখে ভর করে, মনে হয় চোখের পাতা কেউ আঠা দিয়ে জুড়ে দিচ্ছে। তারপরে সকালে উঠে দেখি সব শেষ। কিছু একটা মায়া তো কাজ করছেই আমাদের ওপরে। আমার শেষ সম্বল বলতে ওই ছোট্ট বাছুরটা বেঁচে আছে। ওটাকেও যদি আজ রাতে নিয়ে যায়, আমি কাল সকালে গলায় দড়ি দেবো গো। আমি কাল সকালে গলায় দড়ি দেবো। এসব কথা একদম বলবেন না গফুর ভাই। আমরা সবাই মিলে আজ রাতে তোমার উঠোনে পাহারা দেব। দেখি কে আসে চুরি করতে। আজ একটা এসপার ওসপার করেই ছাড়বো। গ্রামের মানুষ জানতো না তাদের এই দুর্গতির কারণ কোনো সাধারণ চোর বা ডাকাত নয়। গ্রামের পাশের ওই অন্ধকার জঙ্গলেই আস্তানা কেড়েছিল এক ভয়ঙ্কর ডাইনি। তার ক্ষুধা ছিল অসীম, আর সেই ক্ষুধা মেটাতেই সে বেছে নিয়েছিল গ্রামের নিরীহ পশুগুলোকে। গুহার ভেতরে আলো খুবই কম। একটি নীল রঙের জাদুকরি আগুন জ্বলছে। ডাইনি
সেই আগুনের পাশে বসে আছে।